হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আর আমার ছেলেও ভালো আছি। তো এই ভিডিওটা যখন করি তখন তো তাতান ভালোই ছিল, কিন্তু এখন তাতানের শরীর প্রচণ্ড খারাপ। ওর জ্বর হয়েছিল। তো তারপরে এখন যেটা দেখা দিয়েছে সেটা হলো মায়ের দয়া, অর্থাৎ হাম। তো যাই হোক, এটা অনেক দিন আগের ভিডিও, আমি সেভাবে রেডি করে শেয়ার করতে পারিনি। তো আজকেই বসেছিলাম, তাই তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো দেখছো, লক্ষ্মী ছেলের মতো এটা হাম হাম করে খেয়ে নিচ্ছে। তো সকালে যতগুলো জল খাবার ওর জন্য বানাই, কোনো দিন ওকে একই খাবার দিই না, আলাদা আলাদা ভিন্ন ভিন্ন খাবার বানিয়ে দিই। তো তার মধ্যে এটা হচ্ছে ওর খুব ভালো লাগার একটি খাবার। তো সে কারণে এটা ও খুব তৃপ্তি করে সকালবেলা খায়। সুজি বা ডালিয়া বা দুধ বিস্কিট, যে কোনোই জলখাবার হোক না কেন, ও অতটা ভক্তি করে খায় না, ওকে জোর করে খাওয়াতে হয়। আর এই খিচুড়িটা ও খুব মন দিয়ে খায়, গোবিন্দভোগের এই খিচুড়িটা। তো তোমরাও এটা ট্রাই করতে পারো, খুব সহজভাবে এটা আমি বানিয়েছি। তো চলো, তোমাদেরকে এটা আমি শেয়ার করি, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। I've been thinking about myself today, thinking how I changed. এর জন্য আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল 2 চামচ, 1 চামচ মুগ ডাল, আর একটা ছোট দেখে মিষ্টি আলু বা রাঙা আলু। সব কটা জিনিস ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখবো। প্রায় 10-15 মিনিট মতো এটা ভিজিয়ে রাখবো জলে। তো তারপর এটা আমি গ্যাসে অল্প আঁচে বসিয়ে দেবো, যাতে পুরো জিনিসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ তোমরা, জিনিসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, খুবই অল্প, যাতে সামান্য একটু হালকা কালার আসে। তো সে কারণে দিয়ে দেবো। তারপর পুরো মিশ্রণটা ভালো করে নেড়ে মিষ্টি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নেবো। যদি দেখি সব কটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটা পাত্রে এটাকে ঢেলে নেবো, নিয়ে এটাকে আমি আবার সাঁতাল দেবো। তো এটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নিয়েছি একটি পাত্রে, এবার আমি এটা সাঁতাল দেবো। তো যাই হোক, তাতানকে নিয়ে আমি ভিডিওটা করছিলাম, তো কীভাবে এটা সাঁতাল দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে। তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি অল্প 1 টেবিল স্পুন ঘি, আর দিয়ে দিয়েছি গোটা জিরে, আর কিচ্ছু দিইনি। তারপরে সেদ্ধ করে রাখা যে খাবারটা ছিল ওটা আমি এতে দিয়ে দিয়েছি। দিয়ে এটা যখন নাড়াচাড়া করে দেখেছি হয়ে এসেছে, এতে আবারও আমি সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিয়েছি টেস্টি হওয়ার জন্য। তো দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এবার যে বাচ্চা যে ঘনত্বের খাবার খায় সেরকমভাবে এটা তোমরা রেডি করবে। তো যাই হোক, মোটামুটি জিনিসটা হয়ে এসেছে। তো এবার আমি এটা আবার ছোটো একটি পাত্রে ঢেলে নেবো, নিয়ে ঠান্ডা করে ওকে আমি এটা খাইয়েছি। তোমরা তো দেখতেই পেলে সবার প্রথমে ও কতটা ভালোভাবে খাবারটা খেয়েছে। তো তোমরাও তোমাদের বাচ্চার জন্য ট্রাই করতে পারো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক